হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আমাদের পুরুলিয়ার খ্যাতনামা ঐতিহাসিক শ্রী দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে। তো আর নতুন করে পরিচয় করার দরকার নেই, কারণ এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতে স্যারকে দেখেছো। তো আজকে আবারও স্যারের কাছ থেকে পুরুলিয়ার কিছু কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব। এই রিসেন্ট আমাদের 2-3 দিন আগেই পার হলো করম পরব। পুরুলিয়ার একটা খুব প্রচলিত পরব হচ্ছে করম পরব। তো স্যার, এই করম পরব সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। করম গান করম গানের বৈশিষ্ট্য হচ্ছে ভাই বোনের সম্পর্ক। বোনেরা ভাইদের সম্পর্কে গান রচনা করে, ভাইয়ের কল্যাণ হোক, ভাইকে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে নিজের ভাইকে আপ্যায়ন করে, নিজের ভাইকে বলে যে তুই ভালো আছিস তো, তুই ভালো থাক, তোমরা ভালো থাকো। আচ্ছা, ভাই ফোটার মতো। হ্যাঁ, ভাই ফোটার মতোই বলা চলে। মানে ভাইদের প্রতি স্নেহ প্রকাশিত হয়েছে করম গানের মধ্যে দিয়ে। হ্যাঁ, করম গানগুলো আমি তো মনে করতে পারছি না, করম গানগুলো শুনলেই বোঝা যায় যে মেয়েদের ভালোবাসা কোন, ভাইদের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে। এই করম গানের এই প্রচারের জন্যে এটা লোকগান হিসেবে একটা বিশেষ স্থান পেয়েছে। এটা কি পুরুলিয়াতেই প্রচলিত নাকি বাইরেও? বাইরেও প্রচলিত, এবং এই গান দ্রুত প্রচারিত হয়ে যায়। একটা গান আজ তৈরি হলো, পরশু দেখবে বাঁকুড়াতে সেটা গাওয়া হচ্ছে, তারপর দিন মেদিনীপুরে গাওয়া হচ্ছে। জনগণের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়। তো স্যার, এই করমটা লোকগান। হ্যাঁ, করমটা এটা শুরুটা কারা করেছিল? শুরুটা আমাদের জনসাধারণ করেছিল। মানে একটা কোনো সম্প্রদায় করেছিল? সম্প্রদায়ে ভাগ করা যাবে না। এই পরবটা এটা কি আদিবাসীদের পরব? মূলত এই আমাদের কুর্মী মাহাতোদেরই কুর্মী মাহাতোর এটা বলতে পারে। আমরা দেখেছি ওই গাছ রাখে, গাছের উপর নাচে। ঠিক তারা মানে নিজেদের স্টাইলে নৃত্য করে। তো এগুলোর প্রচলন বহু পুরানো নাকি? বহু পুরনো, আজ নয়, বহু পুরনো। এখন তো আমরা অবশেষ দেখতে পাচ্ছি, মানে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, অবশেষ দেখতে পাচ্ছি। মানে মূলত মানে ভাই বোনদেরই পরব এটা। ভাইদের কল্যাণে বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসে এই গান গায়। এটা সারাদিন ধরে এই প্রোগ্রামটা চলে? সারাদিন ধরে এই প্রোগ্রাম চলে, সবসময় গান হচ্ছে। কুর্মী মাহাতোদের ঘরে যা হবে, আমি আজ থেকে 50 বছর আগে ঘুরে বেড়াতাম, তো এক কুর্মীদের বাড়িতে গেছি, তো সেখানে মানে খেয়ে উঠছে গান গেয়ে হাত ধুচ্ছে। আচ্ছা, তো কি খাওয়া দাওয়া হয় ওদের ওই দিনে? ভাত, ওরাই ভাতই খেলো। আমাদের খাওয়াটা আমাদের মতনই হয়, সবজি খায়, ভাত খায়, সব খায়। মানে সেই দিন স্পেশাল কোনো হয় নাকি? না, সেরকম নয়। মানে করমের জন্য স্পেশাল সেরকম না। আচ্ছা, সেরকম না। তো ওই মানে ওরা কোন ভগবানের উদ্দেশ্যে এটা অর্পণ করে? কোনো ভগবান নয়, ব্যাপার হলো যে লোকগান কখনোই কোনো দেবতাকে উদ্দেশ্য করে হয় না। লোকগান জনসাধারণের উদ্দেশ্যে, জনগণকে জানানোর জন্য, জনসাধারণের উদ্দেশ্যে এই লোকগান গাওয়া। সাধারণ মানুষের উদ্দেশ্যে গান গাওয়া। আচ্ছা, তো দেখা হচ্ছে একটা অন্য ইতিহাস নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকো সবাই।